লাস্ট 1 ইয়ারে আমার হাতে এই জিনিসটা আপনারা অনেকবারই হয়তো দেখেছেন এবং আমি পার্সোনালি নিজে এটা ব্যবহার করে আসছি, অনেক ভিডিওতে হয়তো আপনারা দেখতে পেয়েছিলেন। এটা হচ্ছে অনারের একটা ব্যান্ড, অনারের স্মার্ট ব্যান্ড বলতে পারেন। বাট আজকে আমরা কথা বলতে যাচ্ছি হুয়াওয়ে ব্যান্ড 10 নিয়ে। হুয়াওয়ে ব্যান্ড 10 এবং অনারের এই ব্যান্ডটা দেখতে প্রায় কাছাকাছি লাগে, একই রকম লাগে, বাট হুয়াওয়েটা আরও বেশি লেটেস্ট নিউ জেনারেশনের, রিসেন্টলি বাংলাদেশ মার্কেটে এসছে এবং আমরা হাতে পেয়েছি প্রায় 1.5 মাসের উপরে। তো এইটা নিয়ে ফুল রিভিউ থাকবে আজকের ভিডিওতে। বেশ কিছু মানুষজন রয়েছেন বা ইউজার রয়েছেন যারা স্মার্ট ওয়াচের চাইতে বেশি পছন্দ করে থাকেন ব্যান্ড, বিশেষ করে যারা ওয়ার্কআউট করেন, জিম টিম করেন, কিংবা আপনি বিভিন্ন স্পোর্টসের সাথে জড়িত রয়েছেন, অথবা যারা একটু নিজের পার্সোনাল হেলথ নিয়ে চিন্তাভাবনা রাখেন, তারা বিশেষ করে এই ধরনের স্মার্ট ব্যান্ডের উপরে ভরসা রাখেন। কারণ স্মার্ট ওয়াচগুলোর ক্ষেত্রে হয় কি, হয়তো বড় ডায়াল পাওয়া যায়, হয়তো কথাও বলা যায়, বাট ওগুলোর সেন্সরের অ্যাকুরেসি সবসময় দারুণ হয় না। কারণ মোটামুটি একুরেট সেন্সরযুক্ত স্মার্ট ওয়াচ কিনতে গেলে একটু দামি কিনতে হয় আর কি, এরকম। বাট এগুলোর উপরে অনেকটাই ভরসা করা যায়, বিশেষ করে হার্ট রেট সেন্সর, স্টেপ কাউন্টিংয়ের যে ব্যাপারগুলো রয়েছে, এছাড়া অনেক ওয়ার্কআউট মোডও রয়েছে যেগুলো সত্যি কাজে লাগে। হুয়াওয়ে ব্যান্ড 10 আমাদের কাছে পাঠিয়েছিল মিনি ওয়ান গ্যাজেট, এবং মিনি ওয়ান গ্যাজেটকে থ্যাঙ্কস যে এতদিন আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা দীর্ঘদিন এটা ব্যবহার করার একটা সুযোগ পেয়েছি। আসলে মিনি ওয়ান গ্যাজেটে আপনারা হুয়াওয়ে ব্যান্ড 10 সহ বর্তমান সময়ের ব্র্যান্ডের যত এই ধরনের গ্যাজেটস রয়েছে সেগুলো পেয়ে যাবেন, কম দামি বেশি দামি সবগুলো অ্যাভেলেবেল রয়েছে। ডেসক্রিপশনে তাদের সব ইনফরমেশন দেওয়া আছে, আর এই প্রোডাক্টটার সরাসরি পার্সেস লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি, আপনি চাইলে সেখান থেকে পারচেস করতে পারবেন। ফার্স্ট অফ অল বক্স এই যে যেমনটা দেখছেন, খুব বেশি বড় কিছু না। তো এর মাঝে আপনারা অবশ্যই এই স্মার্ট ব্যান্ডটি পেয়ে যাবেন, সেই সাথে এটাকে চার্জ করার জন্য একটা ম্যাগনেটিক কেবল রয়েছে, ম্যাগনেটিক ডক সহ আর কি, এবং খুবই টাইট। ওইটা ওই কম দামি ঘড়ির মতো ওরকম কোনো ফিল দেবে না, খুবই টাইট ফিটভাবে এর সাথে লেগে থাকে। আর ঘড়িও খুবই লাইট ওয়েট হওয়াতে, ঘড়ি তো না ব্যান্ড, খুবই লাইট ওয়েট হওয়াতে এটা মানে ধরুন ঝুলিয়ে রাখলেও পরে যাওয়ার কোনো পসিবিলিটি নেই। ডিজাইনের প্রসঙ্গে আসলে ব্যান্ডের ডিজাইন আমরা যেমনটা দেখে থাকি, এইটার ডিজাইন হুবহু সেম টু সেম রয়েছে, এমনকি আমার এই যে অনারের যে ব্যান্ডটা রয়েছে এটার সাথে একদম সেম টু সেম মিল রাখে, যদিও বা অনারের চাইতে এটা থিকনেস একটু কম, একটু লাইটারও। স্ট্র্যাপগুলো সিলিকন রাবার তৈরি, খুবই সফট। আপনি সারাদিন রাত ব্যান্ড যারা ব্যবহার করে রাতেও ব্যবহার করে, তো কোনো প্যারা নেই, এটা পরে থাকলে কোনো ধরনের ইচিং বা কোনো ধরনের প্রবলেম আপনার হচ্ছে না আর কি। রাইট সাইডে একটি বাটন রয়েছে, এটার বডি ফ্রেম টোটালি প্লাস্টিকের তৈরি, পলিকার্বনেট, রিয়ার প্যানেলেও পলিকার্বনেট রয়েছে। আর স্ট্র্যাপ আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন, ঘড়ির স্ট্র্যাপ যেভাবে আমরা চেঞ্জ করি ওইভাবে এটাও চেঞ্জ করা যায়, আফটার মার্কেট স্ট্র্যাপ আর কি ব্যবহার করতে পারবেন খুব সহজেই। এইটার থিকনেস অনলি 8.9 মিলিমিটার, আর এটাতে কিন্তু 5 ATM ওয়াটার রেটিং রয়েছে, সুতরাং আপনি নির্দ্বিধায় এটাকে পানিতে ভিজাতে পারেন, এমনকি এই ঘড়িটা আপনি খুব সহজে সল্ট ওয়াটারেও ভিজাতে পারেন কোনো ধরনের সমস্যা ছাড়া। বারবার ঘড়ি বলতেছি, আপনারা একটু বুঝে নিন এটা ব্যান্ড। এবার আসছি ডিসপ্লেতে। সত্যি এই ব্যান্ডের ডিসপ্লেটা বেশ দারুণ। ডিসপ্লেটার সাইজ 1.47 ইঞ্চ, যা অ্যামোলেড প্যানেল, রেজুলেশন 194x386। সাইজ অনুযায়ী দেখুন রেজুলেশন কিন্তু খুবই ভালো রয়েছে, এবং PPI 282। তো এরকম PPI হয়তো আমরা বড়সড় স্মার্টফোনেও দেখি অনেক সময়, 10K প্রাইস পয়েন্টের আশেপাশের যে ডিভাইসগুলো রয়েছে সেগুলোতে। ডিসপ্লেটা যথেষ্ট কালারফুল, এবং মজার বিষয় হচ্ছে এই ডিসপ্লেটা অটো ব্রাইটনেস সাপোর্ট করে, সুতরাং আপনি যখন আউটডোরে যাচ্ছেন আপনার আর এক্সট্রা ওইভাবে ব্রাইটনেস বাড়ানোর প্রয়োজন নেই, আবার যখন ইনডোরে চলে আসছেন লো লাইটে বা রাতের বেলা তখনও ব্রাইটনেস কমানোর প্রয়োজন নেই, অটোমেটিক এটা বাড়াবে কমাবে, এবং সেক্ষেত্রে ব্যাটারি কিন্তু নিজেই সেভ করতে পারছে। ডিসপ্লে টাচ রেসপন্স খুবই ভালো, আর হুয়াওয়ের জিনিস তো বুঝতেই পারছেন, এটা স্মুথনেসও সেরকম। আপনি মোটেই কম দামি যে ঘড়ি, কম দামি ঘড়ি কি মানে 5-10 হাজার টাকার যে ঘড়িগুলোর একটু চপি চপি টাইপের ফিল পাওয়া যায়, ওই ধরনের কোনো ফিল পাবেন না, খুবই স্মুথ লাগবে আপনাদের কাছে। রাইট থেকে লেফটে সোয়াইপ করে আপনি হার্ট রেট সেন্সরের ডেটা দেখতে পাবেন, তাছাড়া স্পোর্টস মোডগুলো পেয়ে যাবেন, স্লিপ ট্র্যাকিং, এই ধরনের ফিচার্সগুলো পেয়ে যাচ্ছেন, যেগুলো নর্মালি আমরা স্মার্ট ওয়াচের ক্ষেত্রেও দেখে থাকি। এছাড়া সরাসরি উপর থেকে নিচ দিকে সোয়াইপ করতে গেলে আপনি শর্টকাট মেনু এখানে পেয়ে যাবেন, যেখান থেকে আপনি এটাকে টর্চ লাইট হিসেবে ব্যবহার করতে পারছেন, সেটিংস পাওয়া যাবে, এবং নাইট মোড বা বাকি ফিচার্সগুলো এখানে পাবেন। তাছাড়া এমনটা অনেক সময় হয় না যে ফোন আপনি কোথায় রাখছেন খুঁজে পাচ্ছেন না, তখন কিন্তু আপনি এখান থেকে চাইলে ফোনটাকেও মানে ফাইন্ড মাই ডিভাইস ওটা দিয়েও ব্যবহার করতে পারছেন। আর এই ঘড়িতে রাইট সাইডে যে বাটনটা রয়েছে ওটা চাপ দিলেই আপনি মূলত এর মেনুতে প্রবেশ করবেন, এবং সেখান থেকে সমস্ত ফিচার্সগুলো ব্যবহার করতে পারবেন। যেমনটা আমি বলছিলাম, এই ধরনের ব্যান্ডগুলো সাধারণত যারা ওয়ার্কআউট করে তারা খুব বেশি ব্যবহার করে থাকে, কারণ অ্যাকুরেসি ভালো থাকে। তো সেই টেস্টগুলো আমরা করে দেখেছি, এখানে বিভিন্ন ওয়ার্কআউট মুড রয়েছে, এছাড়াও আপনি স্লিপ ট্র্যাকিং, প্লাস এখানে আপনি যে হার্ট রেট সেন্সরটা পাচ্ছেন, আবার স্টেপ কাউন্টিং, এই সেন্সরের অ্যাকুরেসি কিন্তু একদম ঠিকঠাক পেয়েছি। যেখানে অনেক সময় দেখা যায় স্টেপ কাউন্টিংয়ে ম্যাক্সিমাম স্মার্ট ওয়াচে মিসম্যাচ করে, বাট ও কিন্তু ম্যাক্সিমাম টাইমেই অ্যাকুরেট রেজাল্ট দিতে পারছে। তবে শুধু এটুকুই না, আপনি চাইলে এই স্মার্ট ব্যান্ড দিয়ে আপনার ফোনের মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করতে পারবেন, তাছাড়া ওই যে ফাইন্ড মাই ডিভাইসের কথা বললাম, ফ্ল্যাশ লাইটের কথা বলছিলাম, সে ধরনের ফিচার্সগুলো এখানে পেয়ে যাচ্ছেন ডেফিনেটলি। তবে কল আসলে এটা দিয়ে রিসিভ করে কথা বলা যাবে না, কারণ এতে কোনো স্পিকার নেই, ব্যান্ডে সাধারণত এই ফিচার থাকে না। আর এখানে যে এক্সিলারেটর মিটারটা রয়েছে এটা কিন্তু 9 এক্সিস IMU সেন্সর, সুতরাং এটা প্রিভিয়াস জেনারেশন থেকেও এখানে অ্যাকুরেসি আরও ভালো দিচ্ছে, আরও আপগ্রেড করছে। ফাইনালি থাকে ব্যাটারি ব্যাকআপ।
এই ধরনের ব্যান্ড থেকে ব্যাটারি ব্যাকআপ নর্মালি সবসময় ভালোই পাওয়া যায়। যেমন হুয়াওয়ে এই ব্যান্ডের সাথে ক্লেম করছে 14 দিনের ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাবেন, সেটা হচ্ছে নর্মাল ইউসেজে। তবে আপনি যদি কিনা এওডি অন রাখেন, ব্রাইটনেস ম্যানুয়ালি বেশি বাড়িয়ে রাখেন, ফোনের সাথে কানেক্ট থেকে সব সময়, তখন কিন্তু ব্যাকআপ কম পাবেন, তখন সপ্তাহখানিকের মতো ব্যাকআপ পাবেন। আর একেবারে যদি সর্বোচ্চ বলা হয় যে সব কিছু অন রাখছেন, সারাক্ষণ এওডি অন, কোনো অফ টপ নাই, সেক্ষেত্রে আপনি 3 দিন ব্যাকআপ পাবেন, যেটাও যে কোনো স্মার্ট ওয়াচের চাইতে বেশি বলা যেতে পারে। নর্মালি এই ধরনের ব্যান্ডগুলোর দাম মোটামুটি বেশ ভালোই হয়ে থাকে। যারা হয়তো জানেন না তাদের কাছে দামটা একটু বেশিও লাগতে পারে, কারণ হুয়াওয়ে ব্যান্ড 10 দাম রয়েছে 6200 টাকা। বাট টু বি ভেরি অনেস্ট, এটা ইন্টারন্যাশনাল প্রাইসের সাথে কম্পেয়ার করেই এমন দাঁড়ায়। আপনার মানে বাংলাদেশে যে অনেক বেশি, ব্যাপারটা কিন্তু এমন না। যারা এই ধরনের ব্যান্ডগুলো কিনেন বা অলরেডি ব্যবহার করছেন, তারা নিশ্চয়ই জেনে থাকবেন। তবে অনেকের কাছে মনে হতে পারে আমি তো 6000 টাকা বাজেট করলে অনেক ভালো ঘড়িও পেয়ে যাই। হ্যাঁ, ঘড়ি পেয়ে যান, ঘড়ি আর এই ব্যান্ডকে মিলালে চলবে না, দুই জিনিস অবশ্যই। আপনাদের কাছে এই ব্যান্ডটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। যারা আসলে একটু হেলথ নিয়ে ভাবেন বা ওয়ার্কআউট করেন এবং আপনার সেন্সরের একিউরেসি ওরকম দরকার, একটা ভালো ব্যান্ড দরকার, দেন এই জিনিসটা আপনি অবশ্যই দেখতে পারেন। বাট দামটা 5-এর মধ্যে লক হলে তো আর ভালো হতো, রাইট? সেটা জানি ভালো হতো, কিছু করার না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।